আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও। কমলে আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে। আলামিন উপাধি তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ মক্কাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের। গলার মালা তোমারি নাম, ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। সাল্লামের বাপজি জামানায় রসুলের কথা যারা মেনেছিল, বেটা ছেলে যারা নবীর দিনকে মেনে নিয়েছিল, তাদেরকে সাহাবা বলা হয়। রসুলের জামানায় যারা মেয়ে মানুষ বাপজি নবীর ওপর ঈমান এনেছিল, তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয়। সাহাবা বেটা ছেলে হলে বাপজি পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু হচ্ছে বেটা ছেলের ক্ষেত্রে, আর আনহা হচ্ছে মেয়ে ছেলের ক্ষেত্রে। নবীজির বাপজি তারা কথাগুলো বাপজি শুনতেন, হাদিসে এসেছে সামি'না ওয়া আতা'না। রসুলের বাপজি কথা সাহাবারা শোনার সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় এসেছে আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই। এগুলো সব আরবি শব্দ। নবীর সাহাবাই কেরামরা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তাম না। আল্লাহ রসুলের সাথে সাহাবাই কেরামরা হাঁটতেন, নবীকে দেখতেন রাস্তায় যেতে যেতে কোন গাছটার ছায়ার তলে রসুল্লাহ বসে আরাম খেয়েছে। নবী অন্যদিন না গেলে সেই সাহাবারা ওই রাস্তা দিয়ে গেলে তারা রসুল যে জায়গায় গাছে দাঁড়িয়ে বসে আরাম খেয়েছিলেন ওই জায়গায় সাহাবারা বসতেন।
যারা রসুলের সাথে সেই দিন গিয়েছিলেন না, তারা তো জানতেন না যে এই গাছের গুড়িতে রসুলরা বসেছিলেন। অন্য সাথী ভাইরা বসলে বলতেন, ভাই হঠাৎ করে এখানে বসলে কেন? সাহাবারা বলতেন যে আমরা দেখেছি রসুলুল্লাহকে এই জায়গায় বসে আরাম খেতে। এই জন্য সাহাবারা বলছেন, আতুরুকু সুন্নাতা লিহাবিবি লাহাউলাইল হুমাকাই। তারা ছোট ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তেন না। আজ আমরা বাপজি পুরো উল্টো, ছোট তো মানি না, বড় সুন্নাতকে পর্যন্ত বাপজি আমরা ছেড়ে দিচ্ছি। রসুলের জামানায় বাপজি যারা নবীর কথাকে বাপজি মানে নাই, তারা ছিল বেঈমান, তারা কাফের। আমরা জানি রসুলুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি একটা নবীর সবচেয়ে দুশমন ছিল। রসুলুল্লাহর প্রতিবেশী বাপজি হিসাবে চাচা ছিল। তো সেই বেঈমান কাফেরটার বাপজির নাম ছিল, কেতাবে এসেছে আবু জাহাল। আমরা সকলেই তার নাম জানি। এ বেঈমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা একটাও মানেনি। এই নবীজি এ আবু জাহেলের নামটা রসুলুল্লাহ রেখেছিলেন। আমি জানি না বাপজি আপনাদের মনে আছে কিনা, আমি অনেক জায়গায় বলেছি। আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে। এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেকর্ডিং হয়েছে, অনেকে লাইভে এখনই দেখছে। আমি হয়তো তাদেরকে বাপজি আমার এরা ব্যক্তিগত বাপজি, এরা আমার চ্যানেল, আমি ওদেরকে বলেছি যে চালাই, তা নয়। ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য। আমি দেখেছি বাপজি তারা আমার কথাগুলো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি। আমি জানি না আপনাদের মনে আছে কি না, আবু জেহেলের যে একটা আসল নাম ছিল, কোনো বাপজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের? আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই। আমাদের এটা স্বভাব, কোরআন হাদিসের কথা বাপজি আমাদের মনে থাকে না। কিন্তু যেটাতে বাপজি গুনাহ হবে, যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গুনাহ হবে। সেসব নামগুলো বাপজি আমরা অনেকেই ভুলতে পারি না, সব মনে থাকে। আবু জেহেলের বাপজি আসল নাম কেতাবে এসেছে আমর ইবনে হিসাম। কি নাম বললাম একটু বলুন জোরে? আমর ইবনে হিসাম। হিসামের বেটা আমর। মক্কার লোকেরা বাপজি তার নাম দিয়েছিল আবুল হিকাম। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলা হতো। কিন্তু এই জানোয়ার, এই কাফের আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে মক্কার লোকেরা তাকে আবুল হিকাম বলে ডাকত।
জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ। এই লোকটা আসলে সে মূর্খ ছিল না, মক্কা নগরের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। কিন্তু আবু জেহেল লোকটা বিশ্ব নবীর কথাকে বাপজি মানে নাই, তাই নবীজি তার নামটা দিয়েছিল আবু জেহেল, তুই মূর্খের বাপ। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান মিলে বাপজি রাসূলুল্লাহ তাদের নাম যেটা বের করেছিলেন, পৃথিবীর মানুষ আর নাই সেই নামগুলোকে বাপজি কেটে দেওয়ার। আমরা সকলেই জানি বাপজি একজন সাহাবার নাম, প্রায় দেখবেন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শাইখে কেরাম যারাই বাপজি খুতবা পড়ে তারা বলে ওয়া আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরায়রা, এরও বাপজি হাদিসে লিখছে তার নামটা প্রথমে আবু হুরায়রা ছিল না, এর আসল নাম বাপজি একটা এসেছে, তার প্রথমে নাম ছিল আব্দুর রহমান। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান, এই লোকটা রাসূলুল্লাহ দরবারে রাত দিন 24 ঘন্টা বসে থাকতো। তার জীবনীতে এসেছে মাস 3 ধরে বাপজি রাসূলুল্লাহ দরবারে হাদিসকে বাপজি শুনেছেন। সকালবেলায় হাদিস শুনে নবীর কথা, বৈকাল বেলায় ওই কথাগুলো জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারতেন না, ভুলে যেত। মানুষের মেধা ব্রেন বাপজি সবারই এক নেই। একটা মানুষ দেখবেন আধ ঘন্টা পড়লে বাপজি সকালবেলায় সব ছেলেদের চেয়ে বাপজি ভালো পড়াশোনায়, আবার আরেকটা ছেলেকে দেখা যায় সে সারা দিন মেহনত করার পর সকালবেলায় শোনাতে গিয়ে বাপজি ভুল হয়ে যায়। এ ব্রেন আল্লাহর দান। তে আব্দুর রহমান বিন আউফ, যাকে আবু হুরায়রা বলে বাপজি আমরা জানি, এই আব্দুর রহমান রাসূলের দরবারে 3 মাস ধরে থাকার পর একটা হাদিসও মুখস্থ নাই। সাহাবা আব্দুর রহমান আল্লাহ নবীজির দরবারে মসজিদে নববীর ভেতরে বাবা আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে তিনি কান্না শুরু করেছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে তাকে দেখলেন আব্দুর রহমান তিনি কান্না করতেছেন। দরদে নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তুমি আমার চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো। সাহাবারা যেমন নবীজিকে ভালোবাসতেন বাবা, আমার নবীও সাহাবাদেরকে ভালোবাসতেন। আল্লাহর রাসূল আব্দুর রহমান সাহাবার চেহারার দিকে নবীজির চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। নবীর সাহাবা আব্দুর রহমান নবীর কাছে এসে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আমি 3 মাস ধরে আপনার দরবারে আমি 24 ঘন্টা থাকি গো নবী। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, 3 মাস ধরে থাকো তুমি কেন কান্না করেছো বলো। বলে হুজুর আপনার একটা হাদিস আমার মনে নাই, আপনি বলার পর আপনার কাছ থেকে আমি বাড়ি চলে গেলে 1 ঘন্টার পর জিজ্ঞাসা করলে আর একটা কথা আমার ব্রেনে থাকে নাও। নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতময় নবী আমার
ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তোমার হাদিস মুখস্থ হয় নাই? বলে না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলুন, সাহাবা তুমি আর কান্না করবে না, তুমি কান্নাটা বন্ধ করে দাও। নবীর মাথা থেকে বাপ দিয়ে বরকতময় পাগড়ি খানাকে নামালেন। নবী আমার পাগড়ির ওপরে বাপ দিয়ে দুটো দাগ টেনে দিলেন আঙুল দিয়েও। আল্লাহ রসুল বলেন, সাহাবা এই আব্দুর রহমান তুমি এই পাগড়ি খানা রুমালটা আমার তোমার বুকের সাথে একটু চেপে ধরাও। আব্দুর রহমান বুকের সাথে বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার দেখলেন আব্দুর রহমান বাপজি পাগড়ি খানা নিয়ে বুকের সাথে বাপজি চেপে ধরলেন। রুমাল খানা মুখে বাপজি বোলানোর পর আল্লাহর নবীজিকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান যাও আমি দোয়া করে দিলাম, আজ থেকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত একটা হাদিসও তুমি ভুলবা না। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা হাদিসও বাপজি ভুলি নাই। এই আব্দুর রহমান হাদিসে বাপজি যতগুলো হাদিস বয়ান করেছেন সব সাহাবার চেয়ে আব্দুর রহমান আবু হুরায়রা উনি বাপজি বেশি ৫,০০০-এর উপর হাদিস শোনার বুখারীতে বাপজি পাওয়া যায়। এই আব্দুর রহমান এর নামটাও বাপজি রাসূলুল্লাহ রেখেছিলেন। আমরা জানি এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। আমরা অনেকে বাপজি আছি যুবক ছেলেরা, আমাদের অনেকের এটা কুধারণা যে বিড়াল সুপায়া জিনিস নয়, কুপায়া জিনিস আমরা তাই ভাবি। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে রাস্তার এই পার থেকে ওই পারে যদি বিড়াল যায় কিংবা শিয়াল ওপার থেকে যদি এই পারে আসে, আমরা অনেকে ভাবি যে আপনার ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে মোটামুটি মনে হয় যে ভালো হতে পারে ভাগ্যটা, আর যদি বাম দিক থেকে যদি চলে যায় তাহলে ভাবি যে লক্ষণ সত্যি খারাপ। অনেক ড্রাইভারকে মুসলমানে দেখা যায় চেষ্টা করে লরির চাকাতে বিড়ালের বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে দেওয়ার, ইচ্ছাকৃত চাপা দিয়ে দেয় যে বিড়াল কিংবা শিয়ালকে চাপা দিলে মনে হয় বিপদ থেকে আমরা বেঁচে যাই। অনেকে চাপা দিতে না পারলেও দেখা যায় কিছুটা দূর যাওয়ার পর গাড়িটাকে দাঁড় করে দেয়। দাঁড় করে দেওয়ার পরে কাছের দিকে বাপজি হয় দাগ টানে, না হলে আপনার ডান দিকে থুতু ফেলে, ৩ বার থুতু ফেলে, বলে ভাই বিপদটা এবার আমাদের আর হবে না। এগুলো বাপজি পুরো শিরিক বলা হয়েছে। বিড়ালের বাচ্চা রসুলের সাহাবা এ আব্দুর রহমান উনি খুবই ভালোবাসতেন। বিড়ালের বাচ্চা যদি কুপায়া হতো, যেহেতু আব্দুর রহমান সব সময় রাসূলুল্লাহর সাথে উঠা বসা করতেন, তাহলে উনি আছাড় দিয়ে বাপজি বিড়ালের বাচ্চাটাকে মেরে দিতেন। কিন্তু উনি মারে নাই, উনি ভালোবাসতেন। হাদিসে পাওয়া যায় বাপজি বিড়ালের বাচ্চাটাকে বগলে কেড়ে ধরে নিয়ে বেড়াতে। এই ধরে নিয়ে বেড়ানোর জন্য বিড়ালের গায়ে বাপজি তার হাতখানা ঘোষ্টন লেগে লেগে বিড়ালের গায়ে পশমগুলো বাপজি বিড়াল চলো না তেল তেল হয়ে থাকতো। মসজিদে নববীতে রাসূলুল্লাহ মসজিদে বাপজি আসর নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ তিনি বসে আছেন, আর এই আব্দুর রহমান তিনি আসরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ওজুর বদনায় বাপজি পানিতে করে পানি নিয়ে আসলেন বদনায় করে অজু করার জন্য। তাফসীরে এসেছে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা পাশে রেখে অজু করতে লাগলেন। বিড়ালের বাচ্চাটা খুব পিপাসিত অবস্থায় ছিল, কয়েকবার বদনাতে মুখ লেগে পানি পান করতে গেল, আর বিড়ালের বাচ্চাটাকে হাত দিয়ে এভাবে সরে দিল।
রাসূলুল্লাহ পেছন থেকে সব দৃশ্যখানা দেখছিলেন। আমার রহমতের নবী দেখলেন আব্দুর রহমান প্রায় এই কোহিনা পর্যন্ত বাপজি অজু করে ফেলালছে। 6-7 বার এভাবে হাত দিয়ে বিড়ালের বাচ্চাটাকে বাপজি সরে দিচ্ছেন যেন পানি না খায়। আব্দুর রহমান দেখলে তো শুনে নাই, তখন বদনাটাকে নিচু করে বলছে নে খা। এই লে যাহাতে খা বলেছে, আর বিড়ালের বাচ্চাটা পানি খেতে লাগলো, তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন থেকে বাপজি দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছে, এ আবু হুরায়রা। কিন্তু আসলে বাপজি তার নাম ছিল আব্দুর রহমান, নবীজির ভাষা ছিল আরবি। আরবিতে নবী বলেন এই বিড়ালের বাপ, এটা বাংলাতে বাপজি আর আরবিতে বলা হয় আবু হুরায়রা। হিরাতুন মানে হচ্ছে বাপজি বিড়াল আরবিতে, আবুল মানে পিতা, আমরা অনেকেই জানি। রসুল শুধু বলে নেই আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাপ। পৃথিবীর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শায়েখেনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে বাপজি পড়ে ওয়ান আবি হুরায়রাতা ওয়ান আব্দুর রহমান বিন আউফিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাপজি কেউ বলে না, সবাই আবি হুরায়রা বলে। এরা জানে যে রাসূলুল্লাহ জবান দিয়ে বের করেছে আবু হুরায়রা, এটা না বললে গুনাহ হবে, নামটা কাটা যাবে না। বাপজি বেঈমান আবু জেহেল, এরও নাম ছিল আবুল হিকাম, কিন্তু রাসূলুল্লাহর বাপজি কথা সে মানে নাই। কিতাবে লিখেছে এই আবু জেহেল বেঈমান রাসূলুল্লাহকে এত বিরক্ত করেছিল, এত বেয়াদব ছিল, নবীজিকে জানার পরও বাপজি রাসূলুল্লাহর কাছে সে শয়তানি অনেক করেছিল। হাদিস শরীফে এসেছে বেঈমান আবু জেহেল বাড়ি থেকে বাপজি দরজা বন্ধ করে দিয়ে তার বিবিকে বলেছিল একটু দরজার বাইরে তুমি থাকো, দেখো কোন মানুষ ঘরের বাহির থেকে আমার ঘরের দিকে কেউ উকি মেরে দেখে কিনা। জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে। বেঈমান আবু জেহেল এমনকি তার বিবিকে দেখালো না। ঘরের আগলা থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথরকে তুলে নিয়ে হাতের ভিতরে মুঠ বেঁধে নিয়ে পাঞ্জাবির পকেটে হাত ভরে নিয়ে সোজা খুঁজতে খুঁজতে চলে গেল মক্কা নগরে। চৌরাস্তার মোড়ে যেখানে রাসূলুল্লাহ ছিল, অনেকগুলো বাপজি লোক ছিল, রাসূলের কথা তারা শুনছিল। আর বেঈমান আবু জেহেল বিশ্ব রাসূলের কাছে যে বলছে, এই ভাতিজা, আমি শুনলাম তুমি বড় নবী হয়ে গিয়েছো, তোমাকে এত বারণ করেছি শোনো নাই। এই বেটা, তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো আমার এই হাতের ভিতরে কি ভরা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভেতর আছে, তারাই কথা বলবে। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমার হাতের ভিতরে পাথর আছে, পাথর কথা বলা সম্ভব নয়, কথা বলতে পারবে না। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা বলো আমার হাতের ভিতরে সে কথা বলতে পারবে কে নাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইচ্ছা করলে তোমার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কথা বলবে। বলে কই, বলে দেখে শুনি। আল্লাহর নবীজি ইশারা করলেন, পাথর থেকে বাপজি পড়তে লাগলো কলেমা লা ইলাহা। ভাই একটু শীতের রাত্রিতে একটু পড়ে নে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন হাতের ভিতর থেকে বাপজি কলেমা পড়তে লাগলো, বেঈমান আবু জেহেল দেখলো সর্বনাশ, পাথর পর্যন্ত সাক্ষী দেয় উনি আখিরি জামানার রাসূল। আবু জেহেল নবীজির কাছ থেকে বাপজি পালিয়ে গেল। নবী বললেন, চাচা আপনি একটিবার কলমা পড়ে নেন, পাথর কলমা পড়েছে আপনি পড়ে নেন। বলল, বাবা তোমার কলমা পড়বো না এখন। এই বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলা গিয়ে আবু জেহেল গভীর রাত্রিবেলায় বাপজি একটা মিটিং শুরু করে দিল। উতবা সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব এসব বাপজি আপনার বেঈমানেরা একত্রিত হলো। আবু জেহেল বলল, ভাই শুনে নাও, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক চেষ্টা করেছে তার কলমাকে বন্ধ করার। এই ভাই কিন্তু আমরা পারি নাই। দিন দিন দেখতে পাচ্ছি আমাদের দলের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়। আমরা অনেক চেষ্টা করলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার কাছ থেকে মানুষকে দূরে সরে দেওয়ার। এমনকি মানুষের ভিতরে বাপজি ভয় ধরে দিয়েছিল। আবু জেহেল এমন ভাবে প্রচার করেছিল যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বাপজি কাফেরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিল। মুহাম্মদ জোর করে কলমা পড়ায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর ডাক দিয়ে বলল, ওমরকে সাথে পেয়েছে। ওরে আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনলে মুহাম্মদ তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয়। আপনারা শুনেছেন নবীজির এই কথা বাপজি আপনার নবীর ব্যাপারে শোনার পর অনেক মক্কার মানুষেরা বাপজি তারা ভয়ে বাপজি থরথর করে কেঁপেছিল। এমনকি এক বুড়ি মা পর্যন্ত পালিয়ে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানে না বুড়ি মা দেশ ছেড়ে বাপজি পালিয়ে যাচ্ছে। কিন্তু কিতাবে পাওয়া যায় বেঈমান আবু জেহেলের কথা শুনে বাবা বুড়ি মা রাসূলুল্লাহকে বাপজি চিনে নাও। নবী যে তার কাছে কলমার দাঁত নিয়ে তো কোনো পৌঁছাতে পারে নাই। এই বাচ্চাটা মাশাআল্লাহ, এ দেখেন একটা বাচ্চা মেয়ে 150 টাকা দিয়েছেন সাফা তাসলিম নাম। বিটির 150 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ সাফা তাসলিমা বিটিকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান দান করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা বসে আছেন আরেকটু কষ্ট করে বসি। বারবার নাকি রুমাল দিচ্ছে, হয়তো আপনাদেরকেও খারাপ লাগছে। প্রচন্ড 4-5 দিন থেকে বাপজি ঠান্ডা বেশি লেগে গেছে। আর এই প্রায় জায়গাতে বাপজি শেষে দেওয়ার জন্য এই অবস্থা। আবার তো যাই হোক, আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ আমার পরের বক্তা তিনি আসবে। তা আমি বলছিলাম ওই বুড়িমা বাপজি জানে নাও রাসূলুল্লাহকে সে চিনে নাও। নবীর আতঙ্কে বাপজি সে মেয়েটা তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি একটা পুটলার আকারে বেঁধে নিয়ে সে তার চাল গম তাও নিয়েছে পুটলায়। নেয়ার পরে সে বাপজি সে পুটলাটাকে নিয়ে বাপজি মাথায় আর চাগাতে পারে নাই। সে বুড়িমা
কোন রকম বাড়ি থেকে বাপজি আপনাদের যেমন তীরবহনী রাস্তা, এই রকম রাস্তায় ছেঁচিড়ে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর সে চিন্তা করছে কোনো ছেলেকে পালে আমি পুটলাটা তার মাথায় দিব, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বেঁচে যাব। সারা পৃথিবীর দরদে নবী আমার ওই সময়তে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই বুড়িমা রাসূলুল্লাহকে চিনতেন না, নাম শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে। ওই ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে জোর করে কলেমা পড়ায়। বাপজি এক শ্রেণীর বাপজি বেঈমানেরা তারা এখনো বাপজি অপপ্রচার করছে। ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, ইসলাম ভালো নয়। অ্যাকচুয়ালি তারা বাপজি আসল ইসলামের ইতিহাস বাপজি তারা পড়ে না। রাসূলুল্লাহর যদি বাপজি তারা জীবনী পূর্ণাঙ্গ ভাবে পড়তো, রাসূলের সাহাবাদের চরিত্র যদি পড়তো, ওই ব্যক্তি কখনই বাপজি রাসূল সাহাবার বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম এত সত্য, কোন জায়গায় বাপজি ভেজাল ইসলামের মধ্যে খুঁজে বের করতে পারবে না, সে যদি খোঁজার চেষ্টা করে। আমরা নাম শুনেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি আমরা অনেকে। ওমর এত নবীর দাবি সাহাবা ছিলেন। কেতাবে বাপজি এসেছে ওমর রাসূল ইন্তেকাল করার পর আবু বকর সাহাবা বাদশাহ হলেন। আবু বকর সাহাবা ইন্তেকাল করার পর ওমর ফারুক তিনি সাহাবা বাদশাহ হলেন। উনি যেমন তেমন বাদশাহ নয়, গোটা পৃথিবীর বাপজি অর্ধেকটা পৃথিবীর বাদশাহ একাই ওমর ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ ছিলেন। সেই সময় ওমর তার 50 জন বাপজি তার সাথীদেরকে নিয়ে দেশ ভ্রমণ করতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। ওনার এলাকা দেখে বেড়াচ্ছে, ওনার প্রজারা কি অবস্থা আছে। কেতাবে লিখেছে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা এলাকায় গিয়েছে, ওনারই দেশ, ওই দেশের উনি বাদশাহ। সেই দেশটা ছিল পুরো বাপজি খ্রিস্টান দেশ। জোহরের বাপজি নামাজের সময় হয়ে গিয়েছে। ওমর ফারুক আকাশের দিকে চেয়ে বুঝতে পেরেছেন জোহরের ওয়াক্ত সময় হয়েছে। ডাক দিয়ে বললেন ওমরের সাথী ভাইদেরকে, ভাই দেখো দিন এই এলাকাতে কোনো একটা মসজিদ আছে কিনা। গোটা এলাকায় বাপজি খোঁজ নিয়ে দেখলেন, লোকেদেরকে জিজ্ঞাসা করলে সবাই বলল যে আমাদের এই দেশে একটা মসজিদ নেই। বলে মসজিদ নেই? বলে না। বলে কি আছে? বলে এই গোটা এলাকাতে শুধু গির্জা রয়েছে। কারণ এটা মুসলিম এলাকা নয়, এটা খ্রিস্টান এলাকা। বাদশাহ উমারের আমরা ওজা, উনি আমাদের বাদশাহ। হযরত উমারকে এসে বলেন হুজুর গির্জা আছে কিন্তু মসজিদ নেই। বলে জোহরের নামাজ 2 রাকাত পড়বো, আমরা তো মুসাফির। গির্জার বাপজি পুরোহিত যাদেরকে বাপজি আপনার পাদ্রী বলা হয়, ইহুদির আলেম, এখনো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। আমরা যেমন ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব বলি, আমাদের মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে খ্রিস্টান গির্জার পাদ্রী। শুনতে পেয়েছেন ওমর বাদশাহ এসেছে। ওমরকে বাপজি স্বাগতম জানিয়ে বললেন, বাদশাহ এত পেরেশান কেন মনে হচ্ছে আপনাকে? বলে বাবা আমাদের নামাজের টাইম হয়ে গেছে, জোহরে 2 রাকাত মাত্র নামাজ পড়বো, 4 রাকাত ফরজ নামাজ। আমরা মুসাফির, আমাদের জন্য 2 রাকাত পড়া লাগবে, মিনিট 10 সময় লাগবে নামাজ পড়তে। তাই গোটা এলাকায় মসজিদ কোথাও পাওয়া গেল না। খ্রিস্টান গির্জার পাদ্রী বলল, ওগো বাদশাহ ওমর, কিছু যদি বলে না করেন তাহলে আমাদের গির্জায় আপনাকে নামাজ পড়ার জন্য আমরা অনুমতি দেব। ওমর বললেন গির্জায় নামাজ পড়া হবে না তা নয়, কিন্তু এই মুহূর্তে হবে না। বলে কেন? বলে গির্জায় মানুষের যে ছবিগুলো আছে, মূর্তিগুলো, ওগুলো সামনে রেখে আমাদের নামাজ হবে না। পাদ্রী সাহেব বললেন হুজুর মিনিট 15 যদি সময় দিতেন তাহলে আমরা গির্জার
মূর্তিগুলো আমরা আড়াল করার ব্যবস্থা করতাম। পাদ্রী তার প্রজাদেরকে বলল, তার মহল্লার ভক্তদেরকে বলল যে বাবা, বাদশাহ ওমর তার সাথীদেরকে নিয়ে এখানে আল্লাহকে ডাকবে, তারা ইবাদত করবে, নামাজ পড়বে, তোমরা তাড়াতাড়ি করে এই মূর্তিগুলো একটু আলাদা করে সরে দাও। সাইডে গির্জার ভিতরে এক সাইড করে দিয়ে কাপড় দিয়ে বাপজি ঢেকে দিল। ওমর তাকিয়ে তাকিয়ে দেখলেন গির্জার পাদ্রী সাহেব পানি দিয়ে বাপজি ন্যাকড়া ভিজে গির্জার ভিতরটা বাপজি মুছে দিল। বলে বাদশাহ নামদার, এবার আপনি নামাজ পড়তে পারেন। হযরত ওমর বলল, এবার অসুবিধা নাই, নামাজ পড়ার যাই নামাজ দাও। পরিষ্কার বাপজি আপনার নামাজ পড়ার মুসাল্লা দিল। যাই নামাজ যাকে বলি আমরা, তাদের তো যাই নামাজ ছিল না, কিন্তু তাদের পরিষ্কার সেই সময় যা বসার জায়গা ছিল সেগুলো দিল। বলে বাদশাহ বলল, এগুলো তোমরা ব্যবহার করিনি? বলে না, এগুলো সব নতুন। বাদশাহ ওমর ছোট্ট করে বলে, তুমি আজান দিয়ে দাও। 50 জন সাথীর মধ্যে আপনি আজান দিয়ে দিলেন। আজান দিলেন গির্জার বাইরে, গির্জার ভিতরে বাবা কাতার বেঁধে হযরত ওমর ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। মুক্তাদি সাহেব যখন বাপজি মুয়াজ্জিন, তিনি আপনারা তাকবীর দিছিলেন, যাকে মুকাব্বির বলা হয়, তাকবীর দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বাপজি পুরা তাকবীর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন শেষ করলেন, হযরত ওমর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বানতে যাবেন, নিয়াত করবেন। হযরত ওমর আল্লাহ বলে বাপজি হাতখানা তোলার পর আর হাত তুললেন না। পেছন দিকে ঘুরে তাকে বললেন, ভাই, এই গির্জার ভেতরে আর নামাজ পড়া হবে না, এ যায় নামাজগুলোকে উঠিয়ে নাও, গির্জার বাইরে চলো। গির্জার বাইরে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী মশাই, শত শত তার বাপজি খ্রিস্টান পাদ্রীরাও গির্জার বাহির থেকে দাঁড়িয়ে দেখছিল হযরত বাদশাহ ওমরের ইবাদত করা। এখনো বাপজি অনেক জায়গায় ঈদের নামাজ পড়লে বাবা দেখতে পাওয়া যায় আমাদের অমুসলিম ভাইয়েরাও, কিছু কিছু অমুসলিম ভাইয়েরা ঈদগাহর পেছনে গিয়ে বাবা অসুবিধা হয়েছে একটু, ডাক দিয়ে বললেন, নাই ও ইহুদি বাপ, যে আপনার অমুসলিম ভাইয়েরা অনেকে বাপজি ঈদের নামাজ পড়া দেখে মুসলমানদের। খ্রিস্টান গির্জার বাপজি আল্লাহ রসুলের সাহাবা ওমর দলবা নিয়ে নামাজ পড়ছিলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছিল কেমন ভাবে দাঁড়িয়ে আছে, রুকু করবে, সিজদা করবে, কিন্তু দেখলেন নামাজ পড়লেন না। মসজিদ থেকে নয়, গির্জা থেকে বেরিয়ে পড়লেন। হযরত বাপজি আপনার ওমর ডাক দিয়ে বললেন, ভাই পাদ্রী মশাই, তুমি কাছে এসো। বলো, গো বাদশাহ নামদার, কেন আমাকে ডাকছো বলো? বলো, ভাই, এই গির্জার এরিয়া কতটা নিয়ে জায়গা আছে, একটু তুমি আমাকে দেখিয়ে দাও। পাদ্রী মশাই ওমরকে নিয়েও গির্জার চারিদিকে বাপজি দেখাতে লাগলেন, এ পর্যন্ত নিয়ে গির্জার জায়গাও। যখনই বাপজি দেখিয়ে দিলেন, বললেন ওই ফাঁকা জায়গাটাও। পাদ্রী মশাই বললেন, ওটা গির্জার জায়গা নয়, ওটা আমাদের ওই দেখেন বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, ওই খ্রিস্টান লোকের ওই জমির তিনি মালিকটাই নাকি বলে। হাও। ওমর বললেন, শোনো, আমি তোমাদের বাদশাহ,
ওরে আমার খ্রিস্টান ভাই, আমি তোমাকে জোর করে আমি ভয় দেখাই নাই। ওই জমির মালিক তুমি, আমি নয়। এই খ্রিস্টান ভাই, কিছু যদি মনে না করো, তোমার ফাঁকা জায়গায় মিনিট 10 মতো নামাজ পড়ার হুকুম দিবা কিনা বলো। এই জন্য বাবা দেখবেন অনেক জায়গায় অনেক আমি দেখতে পেয়েছি বাপ যে জালসায় গিয়েও, জালসার মাহফিলে হিন্দু ভাইয়ের বাপ যে জায়গায় করা হয় বাগালে, মুসলমানদের হয়তো এলাকায় ফাঁকা অত বড় জায়গা কারো নাই। কিছুদিন আগে বাপ যে নদিয়াতে ছিলাম, কৃষ্ণনগর এলাকায়, সেক্রেটারি সাহেব বললেন হুজুর গোটা বাগানটা যে জালসা যে প্যান্ডেলটা একজন হিন্দু ভাইয়ের জায়গায়, আমরা অনুমতি নিয়েছি, উনি অনুমতি দিয়েছেন। মুসলমান জানে বিনা অনুমতিতে বাপজি অপরের জায়গায় নামাজ হবে না। তাই বাপজি আপনার ওমর বলেন ভাই তুমি কিছু মনে করো না, ভেবে না যে ওমর বাদশাহ তোমাকে চাপ দিতেছে। ওরে ভাই, স্বইচ্ছায় যদি তুমি হুকুম দাও, মাত্র মিনিট 10 সময় লাগবে 2 রাকাত নামাজ পড়তে আমাদের। ওই খ্রিস্টান বাপ যে আপনার পাদ্রীর ফোজাও, ওমর ফারুকের বাপ যে ফোজাও, ডাক দিয়ে বলেছিলেন খ্রিস্টান লোকটা বাদশাহ নামদার, কিছু মনে করবেন না, আপনি আমাদের দেশের বাদশাহ, আপনাকে আমি মানা করতে পারি না, না মানা করবো না, যান আপনি নামাজ পড়ার অসুবিধা নেই। ওমর তার ফাঁকা জায়গায় বাপ যে যায় নামাজ বেছে দিয়ে নামাজ পড়তে লাগলেন। নামাজ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাও চলে যাবেন। পাদ্রী মশাই বলেন বাদশাহ নামদার, আমি একটা কথা বলবো আপনাকে। বলে কি কথাও? বলে হুজুর গির্জার ভিতরে নামাজ পড়লেন না, প্রথমেই কেন বললেন না নামাজ পড়া হবে না? তাহলে আমি গির্জার ভিতরকার মূর্তিগুলো আড়াল করতাম না, পানি দিয়ে আমরা কি করতাম, এ নাকড়া ভিজে জায়গাটা পরিষ্কার করে দিতাম না। ওগো বাদশাহ নামদার, এত বড় কাজ করার পর আপনি নামাজ পড়তে গিয়ে কেন নামাজ পড়লেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন পাদ্রী মশাই কিছু মনে করবা না। বলে না। বলে শুনে নাও, আমার মুকাব্বির তাকবীর যখন দিচ্ছিলেন, তাকবীর দিতে 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 যখন তাকবীর শেষ হয়ে গেল, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল, এখানে যদি নামাজ ওমর যদি নামাজ পড়ে নাই, এটা গিরে যাও, ওমর নামাজ পড়ে নিলেও এটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে ওমর এই গির্জার ভিতরে নামাজ পড়েছিল। ওরে ভাই, ওমর ইন্তেকাল করার পর হয়তো 2-5 বছর 2-4 বছর পর কোন মুসলমান আঙুল তুলে যেন না বলতে পারে এই গির্জার ভিতরে ওমর নামাজ পড়েছিলেন, এটা আমাদের মসজিদ ছিল। বলুন আল্লাহু আকবার। ওমর বলেন এই কিয়ামত পর্যন্ত যেন কোনো লোক যেন আঙুল তুলে দাবি না করতে পারে যেখানে এই গির্জাতে মসজিদে নামাজ পড়েছিল, গির্জার ভিতরে এটা আমাদের মসজিদ ছিল, এটা যেন বলতে না পারে। এই কারণে আমি গির্জা থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে নামাজ পড়লাম। ইসলামের ইতিহাস বাপজি সবাই পড়ে না। অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাপজি যারা ইসলামের বিরুদ্ধে খারাপ অপপ্রচার করে, তারা সঠিকভাবে বাপজি পড়ে না। আমি বলছিলাম সে বুড়িমা, তার ভিতরে আতঙ্ক ধরে দিয়েছিল আবু জেহেলরা, হঠাৎ করে জায়গা জায়গা প্রচার করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়লে সে মেরে দেবে। বুড়িমা টাকার পুটলাটা মাথায় করে নিয়ে বাপজি নিয়ে যেতে পারছিল না, এত ভারী হয়েছিল। আর সেই রাস্তা দিয়ে দেখছো রাসূলুল্লাহ যাচ্ছেন, আর হঠাৎ করে বুড়িমা বলল বেটা
বেটা আমি তোমার হাত ধরে বলছি বাবা, এই পুটলাটা একটু মাথায় করে নিয়ে আমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে দাও। আল্লাহ রসুল নবীজি আমার কোনো কথা না বললেন না, সাথে হাতে বাপজি পুটলাটা হাত দিয়ে তুলে নিলেন। বলে বুড়িমা কোথায় নিয়ে যেতে হবে? বলে বেটা আমি যেখানে যাব সেখানে চলো। আল্লাহ রসুল বাপজি পুটলা নিলেন, বুড়িমা বলছে বেটা আগে আগে হাঁটো। নবীজি বললেন না আগো বুড়িমা, আমি আগে আগে হাঁটবো না, আপনি বয়স্কা মা, আপনি বৃদ্ধা, আপনি আগে আগে হাঁটুন, আপনার পুটলা নিয়ে আমি পেছন পেছন হাঁটবো। রাসূলুল্লাহ তাকে সম্মান জানিয়ে বুড়িমা আগে আগে যায় আর রাসূলুল্লাহ পেছন পেছন যায়। বুড়িমা বেশ কিছুটা দূর যাওয়ার পর হাঁটতে পারে না, এলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল বেটাও এখানে দাঁড়াও, আমি হাঁটতে পারি নাই, একটু দম খেয়ে নে, আরাম করে নি। আল্লাহ রসুল মাথায় পুটলা করে নিয়েও নবীজি দাঁড়িয়ে আছে। বুড়িমা বলে বেটা পুটলাটা নেমে দিয়ে তুমি দম খাও। নবী বলেন বুড়িমা দম খাওয়া লাগবে না, আপনি দম খেয়ে নেন, আপনি যতটুকু নিবেন দম। আবার বুড়িমা হাঁটে, নবীজি হাঁটতে লাগলেন। ঠিক বাপজি বুড়িমা ভাবলে আমি নিরাপদে চলে এসেছে, আর মারতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়িমা বলল বেটা এখানে তুমি আমার এই পোটলাটা নামিয়ে দাও। আল্লাহর নবী নামিয়ে দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলল বেটা তুমি যে পোটলা আমাকে নিয়ে এসে অনেকটা দূর তুমি উপকার করলেও, এর বিনিময়ে পারিশ্রমিক কত লাগবে তুমি বলো। আল্লাহর নবী বলেন বুড়িমা এর বিনিময়ে টাকা লাগবে না। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দিয়ে বলে বেটা মক্কা নগরী এত ভালো মানুষ আছে, তুমি টাকা নিবা না? বলে নাও। বলে বেটা রে আমি তোমাকে সাবধান করে দিয়েছি, আর তুমি মক্কা নগরে যেও নাও। আল্লাহর নবী বলেন কেন বুড়িমা? বলে তুমি কি শোনো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সন্তান, নতুন দিনের দাওয়াত দেয়, ওই ব্যক্তির কলমা না পড়লে নাকি তলোয়ার দিয়ে তাকে জবাই করে দিয়েছে। ওরে বাবা সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে আসলাম। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছে, বুড়িমা চিনে নাও। ডাক দিয়ে বুড়িমা বলি বেটা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি তুমি বলো। এত বড় উপকার করার পর যখন তুমি টাকা নেবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন বুড়িমা আপনি আমাকে চিনতেন না? বলে নাও। ওগো বুড়িমা যেই নবীর মহব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে, যেই নবীর ভয়ে আপনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, পালিয়ে এতদূর আসলেন, আর আপনার পুটলা যেই ব্যক্তি বয়ে নিয়ে সেখানে দিল গো, ওগো বুড়িমা সে আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাত বাপকে নবীজির নাম করেছেন, নবী পরিচয় দিলেন। বুড়িমা বিশ্ব নবীর চেহারার দিকে বাবা ফেল ফেল করে বাপজি যে আছে ডাক দিয়ে বলল বাবা সত্যিকারে তুমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ। বুড়িমা নবীর হাত ওখানা চেপে ধরল। চেপে ধরার পর আল্লাহ রসুলের মুখের দিকে তাকাচ্ছেন আর ফেল ফেল করেছে, চোখ দিয়ে পানি ঝরায়। আল্লাহর নবী বলেন বুড়িমা তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে বাবা তুমি যদি প্রকৃতি নবী হও, আমার মনে হয় তোমার দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব নয়। বলুন আলহামদুলিল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এভাবে আবু জেহেল বিশ্ব নবীজির বিরোধিতা অনেক করেছিল রে ভাই। আমি আপনাদেরকে বলবো বাবা
আপনারা সকলেই জানেন এটা মহিলা মাদ্রাসা জালসা বাবাও। কারণ বাপজি আপনারা অনেকেই টাকা দিয়েছেন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাবা। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনকে বাপজি সেই জামানায় বাপজি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বেঈমানেরা। আবু জেহেল উতবা সাইবারা এখনো বাপজি আবু জেহেল উতবা সাইবার উত্তরসূরি এখনো রয়ে গিয়েছে। এখনো অনেক বেঈমানরা তারা চাইছে রসুলের দিনকে বাপজি শেষ করে দেব, মুছে দেব। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, কুয়াশা ভিতর দিয়ে চলে আসছে, অনেকে তাকাচ্ছে পেছন দিকে। তাই ভাই একটু অনুরোধ করব, যেসব বাপজি ভাইরা আছেন, মা বোনেরা আছেন, একটু দয়া করে কয়েক মিনিট বাপজি, যার শেষ ভালো তার সব ভালো। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইবো না। যদি কোনো বাপজি কোনো ভাই শেষের বেলায় 200 500 1000, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকেন বাপজি গভীর রাত্রিবেলায় একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য, বাপজি একটু দেরি না করে আমরা না হলে 100 খান করে টাকা দেবো ইনশাল্লাহ। বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি শুনলাম আপনারা অনেকে আছেন, যদি থাকেন তাহলে মা বোনদেরকে বলবো, আপনারা তো দিয়েছেন, আমি আবার অনুরোধ করব 50 100 10 20 যার যা আছে টাকা ইনশাল্লাহ একটু আল্লাহ রাস্তায় আল্লাহ রসুলের দিনকে টিকে রাখার জন্য এই মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ গভীর রাত্রিবেলায় দানের হাতটা বাড়াবো ইনশাল্লাহ। ভাই আসি, ভাই আসি ইনশাল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছেন, তিনি আসবেন। 200 100 500 1000 ভাই সভাপতি ভাই এখানে একটু আসেন, আপনাদের টাকাটা ধরেন। এই দেখেন আল্লাহর একজন বান্দা 100 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন। বলে না রে তাকবীর। একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, টাকাটা ধরে না, তোমার নবীর নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলা। না রে তাকবীর। মা বোনদের কাছ থেকে নগদ 13,000 টাকা, বলেন মারহাবা। না রে তাকবীর। আল্লাহ সকল মা বোনের 13,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মেজানেতে নেকির পানা করে দিও ভারী। মাশাআল্লাহ। এই দেখেন 100 200 100 200 500 করে আলহামদুলিল্লাহ প্রায় বাপজি ভাইয়েরা তারা উঠে এসে টাকা দিচ্ছেন, অনেক টাকা হয়ে গিয়েছে। তাই আমি আপনাদেরকে বাপজি ওই কাগজটাকে দিয়েছে, মাশাআল্লাহ। একটা জায়নামাজ আর একটা নাকের ফুল যাকে বলি আমরা, একজন মা দিয়েছে। আল্লাহ তার এই জায়নামাজ আর নাকের ফুলটাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। সেই মায়ের নাকের ফুলকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হরকত বরকত হয়। এদের শেষের বেলায় কয়েকজন মানুষের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ 100 200 300 করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে টিকে রাখার জন্য আমার বাপজি ভাইরা মা বোনেরা দিচ্ছে। আল্লাহ তুমি বাপজি ভাই মা বোনদের সকলের দানকে তুমি কবুল করে নাও। ওগো মা বোন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারবেন আবার 100 250 করে ইনশাআল্লাহ, কাছে না থাকলে একটু ওয়াদা করবে
একটু আদা করবেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে দিবেন। আমি মুফতি মুরসালিম সাহেবকে বলবো, ভাই মুফতি সাহেব রাত্রি যেহেতু আপনি বুঝতে পারছেন মানুষ খুব কষ্ট করে বসে আছে, আমার পরে যে বক্তা ভাইজান বসে আছে, তো ভাই তো যাই হোক আর কয়েক মিনিটের মধ্যে ভাই একটু অনুরোধ করব, ভাই একটু আসি। এ দেখেন আর একজন বেনামিত ভাই, নারে তাকবীর, আর একজন বেনামিত ভাই আমার কোথায় যে ছিল, নবে নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে বলে করিও না হেলাও, নেকের খাতায় মৌলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে দেখো ভাই আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আরো দোয়া করি মোলা তাহার জন্নতেও, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আর শেষের বেলা কি হবে না ভাই, কোনো বাপজি কোনো ভাই কোনো মা বোন, আর কয়েক মিনিট বাপজি আপনাদের কাছ থেকে বাপজি কথা বলে ইনশাল্লাহ আখিরে দোয়া নিয়ে বাড়ি যাব। আমার সভাপতি ভাই উনি বলছেন ভাই আর আপনার পর আর আসবে না, আপনি শেষ। অনেকে দোয়ার জন্য বাপজি এখনো বসে আছে, তাই বাপজি অনুরোধ করব ভাই শেষের বেলায় একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করে, শেষের বেলায় বাপজি কোনো ভাই যদি থাকে, কাছে না থাকলে নগদ একটু ওয়াদা করবে, 100 হোক 200 হোক 500 হোক একটু আসি। মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোন ও দেখেন মা বোনের কাছে একটু যান, একটু আসি ভাই, আমরা আসি, শেষ দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। জি একটু আসি, আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য আমরা একটু দানের হাতটা বাড়ি দিই। কি নাম ভাই? হ্যাঁ মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। এ কামাল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মৌলা লিখিও গো মেলা, নারে তাকবীর। বেনামিতে দেখো দুজন মা আমার এখানে আসিয়া 500 করে 1000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে বেনামিতে মৌলা মা আমার দুজন করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভারী, আরো দোয়া করি মোলা মা বোনের জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে, আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। আজো নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, বলে না রে তাকবীর। এ মোজামিল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা পেঁয়াজ দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা পেঁয়াজ গনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। আজো নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, আরে নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে, ওই হাবিয়া তু যখনি ভেজা করে ভাই। কষ্ট হচ্ছে পানি দিয়ে চলে গেছে, প্রতিটা জায়গায়
আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়।